ওদের পারিবারিক সম্পত্তি আত্মসাৎ করার জন্য বাবা ও চাকরকে ওর নিজে হাতে খুন করেছে। তার সুন্দর আমি তোকে ছাড়ব না রে। সিপাই তুমি হ্যান্ডকাপ নাও আর লকারে নিয়ে যাবে। এখনো বলছি তোর বাবা পুরো সম্পত্তি তোর নামে লিখে যায়নি বলে তুই তোর বাবা ও কাকাকে নিজের হাতে খুন করেছিস। আমি কিছুতেই স্বীকার করবো না। বাবা ও কাকাকে তোমরাই খুন করেছো। তোমাদের কাউকে আমি ছাড়বো না। অফিসার ও অত সহজে মানবে না। ওকে থানায় নিয়ে যা। থানায় নিয়ে গিয়ে ওকে এমন পিটাবেন যাতে স্বীকারই করে পুরো সম্পত্তিটা হাতে পাওয়ার জন্য ও বাবা ও চাকরকে নিজে খুন করেছে। এরপর চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিক আমি সুন্দর মুখার্জি আমি একটা করে পথের কাটা এরপর সালাই বিজয়ের পালা। তুই আমার জীবনের কলরহ, যে আমার বুকে থাকার কথা সে কিনা তোর বুকে। আমি এমন চাল চালবো যে চালে কিস্তি মাঠ হয়ে ওই জবা বিজয় আজীবন চোখের জলে ফেলবে। শীতের শেষে বসন্ত আগমন। ওই বসন্ত ডালে 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 কোকিল ডাকে, এই মুখপুরা কোকিল, তোকে যদি আমি ঢিল মেরে উড়িয়ে দিতে না পারি তবে আমার নাম মিঠাই জবা। বসন্তের কোকিলকে যে ঢিল মেরে উড়িয়ে দিতেন এই জবা, কারণ কোকিল যে বসন্তের দূত। কে তুমি? আমি বিজয়। দুদিন বাদে তোমার সাথে আমারই তো বিয়ে জবা। তাই তো আজ আমি তোমার সাথে দেখা করতে চলে এলাম। আমার বাবা তোমার বাবাকে কথা দিয়েছে তোমার সাথে আমার যে বিবাহ হবে, তাই আমি রাজি হয়ে গেলাম। বিয়ে তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সাথে। তোমার কথাই বাবা বলছিল। হবে হয়তো। আজ আমার কি সৌভাগ্য, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কিন্তু কোনো কিন্তু নয় জবা। এসো আজ আমরা দুজনাই প্রেমের সাগরে ডুবে যাই। তাই বুঝি? কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করেও তবু বলা হয় না। কি যেন করি মরি লাজ মরি, তুমি যে আমার গো আমি তোমারই। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করেও তবু বলা হয় না।
আমি তাহলে আজ আসি জবা, আমার যে অনেক কাজ। তোমার সাথে আবার আমার দেখা হবে সেই বিয়ের পিড়িতে। আমি এখন চলি জবা, টাটা। ছোটবেলা থেকে আমি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছি। সুন্দর লাল আমার কথা বলেছি, আমার মনের স্বপ্নগুলো বিজয়কে আমার বিয়ে বলে চলবে না। তাই তাই আমি বাড়ি যাই, সব কথা দিয়ে আমি বাবাকে বলি। ভাই তুমি ওকে এই রসিদে বাঁধো। আমার ছেড়ে দাও বলছি। আমি তো কোনো দোষ করিনি। এখনো আমি ভালো ভালো বলছি, স্বীকার কর তোর বাবা চাকরকে তুই নিজের হাতে খুন করেছিস। না, আমি কোনোদিন স্বীকার করবো না। তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবু আমি কোনোদিন স্বীকার করবো না। শিবাই, তুমি একে মারো। বল স্বীকার করবি কিনা? সত্য কখনো চাপা থাকে না অফিসার। এই ঘটনার জন্য ওই শুধু সুন্দর লাল একা তাই নয়, এর সঙ্গে আপনিও সমান জড়িত আছেন। আপনাকে আমি কোনোদিন ছাড়বো না অফিসার। তুমি ওকে ওই আগুনের টিপ চাপটা নিয়ে নাও। চল শিবাই, তুমি ওকে ওই হাজার জনের মধ্যে ভরে দাও। পারবো না, সব দিক আমি একা সামলাতে পারবো না। সব দিক খেয়াল দিতে আমার পক্ষে সম্ভব না। জবা, জবা তুই কোথায় গেলি? জবা, মা কোথায় গেলি? জল চাইতে হবে। বাবা তুমি আমায় ডাকছো বাবা? হ্যাঁ মা, জবা তোকে আমি ডাকছি। বাবা আমি শুনলাম তুমি আমার বিয়ে ঠিক করেছো। হ্যাঁ মা, তোর আমি বিয়ে ঠিক করেছি। বাবা তাই বলে তুমি একটা বেকার ছেলের হাতে তুলে দিচ্ছ? বিয়ের কোণে সাজ সেজে এমন
বিজয়ের মতো ছেলে একটাও মিলবে না। ওই পানির ঠাকুরের কাছে জানতে পেরেছি তোদের দুজনের জড়ি খুব ভালো হবে মা, তোরা জীবনে খুব সুখী হবে। তোমার ধারণা ভুল বাবা। বিজয় আমাকে কোনোদিন খুশি রাখতে পারবে না, কারণ চাকরি পাওয়ার বয়স তার শেষ হতে চলেছে। একটা বেকার ছেলে আমার মতো মেয়েকে কোনোদিন খুশি রাখতে পারবে না বাবা। এই ধারণাটা মন থেকে মুছে ফেল মা, বিজয়ের উপর ভরসা রাখ। সেই ছোট বেলা থেকে ছেলেটা মা পায়নি, সকলের লাঞ্ছনা বাঞ্ছনা মাথায় নিয়ে সে বড় হয়েছে। ওকে তুই ভালোবেসে দেখবি, ও তোর জন্য জীবন দিয়ে দেবে। মন থেকে এই বিয়েতে রাজি না হই, বাবার কথা রাখতে এই বিয়েতে আমি রাজি হলাম। বাবা বাবা আমি এই বিয়েতে রাজি হয়েছি বাবা। আমার আশীর্বাদ কখনো বিফলে যায় না রে মা। জীবনে তুই খুব খুশি হবি। আমি যাই তোর বাবার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করি। আমি যাই মা। বিশ্বাস করো এই বিয়েতে আমার মৃত্যু মাত্র মত নেই। ছোটবেলা থেকে নাচ গান অভিনয় আমি ভালোবাসি। আমি টিভি সিরিয়ালে প্রতিষ্ঠা হতে চাই। এই বাবু বাবু তোমাকে তো বিয়ে ছেলে দারুণ লাগছে। কে কে আপনি? আমি সঞ্জু, আমি হলাম ওই বিজয়ের ছোট ভাই সঞ্জু। ও তুমি তাহলে সঞ্জু? হ্যাঁ আমি হলাম সঞ্জু, আর তুমি হলে আমার সীতা বৌদি। তাহলে আমি বললাম ছেড়ে ফেলি। থাক থাক, সত্যি আমার কিছু ভালো লাগছে না। হ্যালো হ্যালো আমি জবাব করছি। আমি রাখছি, পরে পরে কথা বলবো, পরে কথা বলবো। আমি এখন বেশি কথা বলতে পারবো না, আমি রাখছি। কি ব্যাপার বৌদি, তুমি কার সাথে কথা বলছিলে? নিশ্চয় দাদার সাথে বুঝি। না 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 ওই কথাই হলো। ভাই সঞ্জু বলো বৌদি। তোমাকে দেখে আমার তো খুব ভালো লাগছে। সত্যি আমার বাবার মন থেকে সব সব চিন্তা দূর করে দিতে চাই। বাবা বাবা তুমি কোথায় বাবা? কি সঞ্জু তুমি কখন এলে? এইমাত্র এলাম এসে মশাই। বাবা তোমার মনের সমস্ত চিন্তা তুমি ফেলে দাও বাবা। আমি আগে বুঝতে পারিনি ওরা এত ভালো মানুষ। আমি ওই বাড়িতে বউ হয়ে গেলে আমি তো খুশি হব বাবা। তাহলে আমার কথাটা বুঝলো তো মা? হ্যাঁ বাবা তোমার কথাই ঠিক, আমার কোনো অসুবিধা নেই। আমার ভাবতে যে এত ভালো লাগছে, এত আনন্দের মাঝে আমার খুব ভালো লাগছে বাবা। আমার বুকটা ভেঙে যাচ্ছে কেন জানো? আমার চোখে জল আসছে মা। আর তোর বিয়ে স্মৃতিতে সিঁদুর পরে কাল সকালে বিজয় দেব হয়ে তুই শ্বশুর বাড়ি চলে যাবি। বাবা তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কেমন করে থাকবো? ছোটবেলায় মাকে হারিয়েছি, আজকে লাগাই নি, ছোটবেলা আজকে থেকে গেছিলাম আজকে খেলা তুমি আমি বড় হতে ক্রিটিক্যাল খেলা পারবো না, হবে, লাগাই নি। সেই ছোটবেলা থেকে আজকে চেন্নাই অবস্থা থাকে একটা তুমি আমি 5 কোটি উইকেট। মানুষ করেছি। সেই ছোট্টবেলা থেকে তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি রে মা। তোকে আমি মায়ের অভাব কোনোদিনই বুঝতে দিইনি। সেই তুই কবে কবে এত বড় হয়ে গেছিস। এই মা কাল সকালে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কোনো কাজ যদি ডাকবি তো মা।
তখন তো শ্বশুরবাড়ির স্বামী ঘর করতেই হবে। মেয়েদের ভাগে কখন কোথায় কার লিখা কেউ জানে না সেটা। একটা রাজার ঘরে মেয়েকে, একটা ভিখারির ঘরে, আবার ভিখারির ঘরে মেয়েকে একটা রাজার ঘরে বউ হয়ে যেতে হয় মেসোমশাই। তাই এই চোখের জলে অবাঞ্ছিত আনন্দটাকে সকলকে মেনে নিতে হয় মেসোমশাই। তুমি আর কাঁদবে না বাবা, অষ্টমঙ্গলায় আমি আবার ফিরে আসবো। এখন আর কাঁদলে চলবে না বাবা, এখন যে তোমার অনেক কাজ, অনেক দায়িত্ব। তুমি যে মেয়ের বাবা। ঠিক আছে মা, আমি আর কাঁদবো না। আমি যে মেয়ের বাবা। আমি যাই মা, আমি আমার দায়িত্ব পালন করব। আমি যাই। একদম কান্না না বৌদি। আজ লাগাইনি তো মাইক খাই লাগাওনি আজ লাগাইনি প্লিজ বৌদি। ঠিক আছে হয়ে যাচ্ছে লাই মজা চলে যায় না একবার লাগানো আজ পরে লাগাই কথা বলবো। এখন আমি রাখছি, এখন আমি রাখছি। কে বৌদি? কে ফোন করেছে? 6 দিন গেল না না মানে আমার এক বন্ধু অনেক দূর থেকে আসছে তো, বাড়ি যেতে পারছি না। আমি যাই, তাকে আমি রেখে নিয়ে আসছি। ঠিক আছে বৌদি। আমি যাই। আচ্ছা। বরযাত্রীরা কত করে এখন এখন আমার দাদার মেয়ে, আমার তো বসে থাকলে হবে না। আমি একটু বাইরে গিয়ে দেখি বরযাত্রীরা কত করে আসছে। পালালো পালালো বউ বেশে মুখ করে পালিয়ে গেল। ধর ধর ধর। কি ব্যাপার? বাইরে এত চিৎকার কিসে? ওই তো মেসোমশাই থেকে ফোন করে এর মধ্যে ছুটে আসছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। মেসোমশাই, ওই আকাশ আমার মাথায় ভেঙে পড়েছে। কি হয়েছে মেসোমশাই? আমার মুখের বাজারটা ভেঙে গেছে। সঞ্জয় তোমার আমার মুখে মারো সঞ্জয়। আমার মেয়ে যাবা বিয়ের সাজে বিয়ের আসার থেকে পালিয়ে গেছে। কি বলছেন মেসোমশাই? জবা ফোন করতে করতে বাড়ির গেটের দিকে গেল। হঠাৎ কোথা থেকে এক গাড়ি আছে, জবাকে উঠিয়ে নিয়ে চলে গেল। থানায় ফোন কর মেসোমশাই। কোন দিকে গেল? আমাকে বলুন মেসোমশাই। আমার দাদার মুখে চুনকালি মাখিয়ে চলে গেল। তাকে যে আমি কিছুতেই ছাড়বো না মেসোমশাই, তাকে যে আমি কিছুতেই ছাড়বো না। ওকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। ছলনা বই আমাদের মুখে চুনকালি দিয়ে চলে গেল। লজ্জা, চরম লজ্জা। সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, সৎ মায়ের কাছে পেয়েছি আমি লাঞ্ছনা। স্কুল কলেজ থেকে আমি পেয়ে এসেছি বঞ্চনা, আর সৎ মায়ের কাছে আমি পেয়েছি অবহেলা। সবাই মাইনে দিতে পারিনি, বই খাতার অভাবে লেখাপড়াটুকু করতে পারি। দাদা, আজ এই বিয়ে লগনে এসেও আজ আমি গোলাম। এ যুগের কোথায় আমি মুখ লোকাবো তোমরা বলতে পারো? হে লজ্জা তোমার একার ভাই বাবা। হে লজ্জা যে আমারও। আমি একটা নির্লজ্জ মেয়ে বাবা। তুমি আমায় ক্ষমা করো বাবা। ক্ষমা না করে কি কোনো উপায় আছে মেসোমশাই? জেনে রাখুন, কোনো মেয়ে ধর্ষিত হওয়ার পর গ্রামের লোকজন থেকে ধর্ষণকারীকে মোটা টাকা জরিমানা করে
কোনো কিছুর বিনিময়ে সেই মেয়েটার গায়ে যে কলঙ্কের দাগটা লেগে যায়, সেটা তো কোনো সমাজ বোঝা যায় না। আজ আপনার আর আমার গায়ে যে কলঙ্কের দাগটা লেগে গেল, সেটা তো কোনোদিন মোছা যাবে না। আমি বাবা হয়ে বলছি, সবাই যে কাজ করেছে এর জন্য ওকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তবুও ক্ষমা করা যায়, মেসোমশাই, ক্ষমা করা যায়, কিন্তু ক্ষমা পায়নি ওই ধনঞ্জয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। হ্যাঁ, এ যুগের চাল বৌমাদের পাল্লায় পড়ে এ যুগের শ্বশুর শাশুড়িকে মুঠো খাবার জুটবে না। শুধু আইন মেয়েদের পক্ষে বলে তাদের সমস্ত অত্যাচারকে আমাদের মুখ বুঝে সহ্য করতে হয়। তুমি শান্ত হও, শান্ত যে আমি হতে পারছি না, এই সমাজ যে আমাকে শান্ত হতে দিল না। কিছু কিছু জবার মতো মেয়েরা এই সমাজে আমার মতো ছোট ছেলেদেরকে নষ্ট করে দেয়। বলে, সঞ্জু, আমার হাতে যদি আইন থাকতো তাহলে তাদের জবার মতো মেয়েদের লাখা বসতে পেরে মহিলা পুরুষ দিয়ে ফেলতাম। তাহলে ওকে দেখে হয়তো অন্য জবার মতো একটু শিক্ষা হতো, তাদের বুঝিয়ে দেওয়া দরকার। সোনার মানুষ, সোনার বাংলা নষ্ট করার অধিকার তাদের তুই আর আমি সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। একজন বাবা মা যে কত কষ্ট করে তাদের সন্তানদের মানুষ করে, কিন্তু সেই বাবা মায়েদের বাড়িতে স্থান হয় না। বাড়ির পোষা কুকুরদের জন্য মুঠো মুঠো দামি দামি খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু বাড়িতে সেই বৃদ্ধ মা বাবাটার জন্য এক টুকরো ছেঁড়া রুটিও যে জোগাড় হয় না। এ যুগের বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ও যুগের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মেয়েরে শিক্ষা দেওয়ার জন্য তাদের স্থান হয় বৃদ্ধাশ্রম। কিন্তু সেই বৌমারা জানে না তাদের ঘরে ওর বউ আসবে। আজ তাদের যেরকম করছে তাই তো বলি, কেন না তোমরা, কেন না ফুটে পড়ে গোবর হাসে, এমন দিন তো সবারই আসে। আমি যদি আগে জানতাম আমার মুখে আমার চুনকারি দেবে, তাহলে ওকে আমি আদর ও যে আর কথা বলবে না রে, আঘাত সহ্য করতে না পেরে মেসোমশাই যে পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস আমারই কোলে ত্যাগ করে। তাই তো মেসোমশাই শেষটুকু যাবার যাবো রে ভাই, যাবো। যাওয়ার আগে আমি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নারীদের আমি প্রশ্ন করে যাই, ওগো নারী, তোমরা তো দেবী দুর্গা, দেবী চণ্ডীর রূপ, তোমাদের তো অসীম ক্ষমতা, তাহলে তোমাদের মনে নেই কেন করুণা? তোমরা নিজের ঘর ভাগো, তবে আমার ঘর কেন ভাগলে? জবাব দাও এ যুগের নারী, জবাব
কে আসে কে আসে কে গো ভালো বলবো আমি এই ডাস্টবিন থেকে খাবারগুলো খাইয়ে দিয়েছি। এই অভিনয়টা ভালো করছে কুকুরগুলো একদম মানুষের মতো নিজেদের মধ্যে জায়গা লাগে। পালিয়ে এসেছি বিয়ের সাজে ছাদনা তলা থেকে আমি পালিয়ে এসেছি, কিন্তু সেই নামি দামি ব্যক্তি সুন্দর গেল কোথায়? এখানে সময় নষ্ট না করে আমি একটা ফোন করে দেখি। আগুন ধরিয়ে দেবো। কে তুমি? কি বিভৎস দেখতে! তো গঙ্গা বয়ে দেবো। কে তুমি? আমি যে পতির প্রতিজ্ঞা তাই বলছি একদিন সব প্রতিজ্ঞা হারাবি। ঘর ভেঙে ঘরকে আপন করতে এসেছিস। তোরা সন্তান না। মনে রাখিস আমি যে একটা ভারতবাসী, বলিস না রে, কাঁদবি বাবা হাসবি তুই, তাই কখনো হয়। একটা কথা তুই মনে রাখবি, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। হোয়াটসঅ্যাপ নাকি বলে সে বন্ধ হয়ে আছে ঠিক করতে জ্বালাই। সব বোনাস হয়ে যাবার যখন সময় নষ্ট না করে ছবি বানায় ঠিক আমি করতে সুন্দরকে একটা ফোন করে দেখি। সুন্দর, সুন্দর তুমি কোথায় সুন্দর? এই তো আমি এখানে অসুন্দর। অসুন্দর? Yes! আমি অসুন্দর। তাই তো তোমার পেছনে ঘুরছি জমানি। তুমি আমার নাম কি করে জানলে? Yes! আমি তোমার নাম জানি, তোমার বাপের নাম জানি, আর জানি বলে তোমার বাড়ি কিছু পিছন ঘুরি। তুমি আমার পিছু নিয়েছো কেন? প্রথমে তো তোমার এই গায়ের গহনাগুলো একটা একটা করে খুলে নেবো। তারপর তোমার এই গায়ের কাপড় একটা একটা করে খুলে নিয়ে রাতের অন্ধকারে খবরদার আর এক কবে এগিয়ে আসবে না। আর এক কবে এগিয়ে আসবে না, জানো না? আসল রূপটা জানো দেখে নে। অভিনয়টা ভালো করছে জানো আধে আমি খাবার আগে তোর গায়ের গহনাগুলো আমি দাও, তাড়াতাড়ি গহনাগুলো খুলে দাও। बहुत फायदा। এবার পথ ছাড়ো, আমায় যেতে দাও।
সারা শরীরে আমার গহনায় ভরে যাবে। তার আগে আমি তোকে তুলে নিয়ে পেঁচে দেবো না সালি। সুন্দর, আপনি এসেছেন সুন্দর? আপনি বাঁচান, ওই জানোয়ারের হাত থেকে আপনি আমায় বাঁচান। শান্ত হও। হও জবা। আরে তোমাকে ভালোভাবে বাঁচাবো বলেই তো ওই বিয়ের আসর থেকে এখানে তোমায় উঠিয়ে নিয়ে এসেছি। ওই কালিয়া, তুই এখান থেকে যা। ঠিক আছে স্যার, আমাদের একটু ব্যবস্থা কর। একে আপনি চেনেন নাকি সুন্দর বাবু? হ্যাঁ জবা, এদেরকে যে আমায় চিনতে হয়। আমি যে একটি কোম্পানির মালিক, তাই এদের সবাইকে নিয়ে আমাকে যে চলতে হয় জবা। এসো জবা, এই রাতটাকে আমরা একটু রঙিন করে তুলি। আর তোমাকে আমি বিয়ে করবো। না না, আমি বিয়ে করবো না। আপনি যে আমাকে বলেছিলেন সিনেমার নায়িকা বানাবেন। হ্যাঁ হ্যাঁ, তোমাকে অভিনেত্রী তো বানাবো, তার আগে রিহার্সালটা একটু সেরে নিই। এসো এসো না। আপনার হাতে মদের মতো? হ্যাঁ হ্যাঁ যাবা। আপনি মদ খান নাকি? এ মাসু, আমি একা খাবো না যাবা। এমা, তুমিও খাবে। আমি মদ খাবো না, আমি মদ কিছুতেই খাবো না। আরে মদ না খেলে রিহার্সালটা জমবে কি করে? নাচো, গাও যাবা। আজ আমরা এই রাতটাকে রঙিন করে তুলি। লাল সারাবি নেশায় তোমায় মাতাল করেছি, তোমার দেওয়া মুক্তমালা আমি গলে পড়েছি। লাল সারাবি নেশায় তোমায় মাতাল করেছি, তোমার দেওয়া মুক্তমালা আমি গলে পড়েছি।
এসো জবা বিয়েটা সেরে ফেলবে। না না আমি বিয়ে করবো না। বিয়ে করবে না? আরে তোমাকে যে আমি বিয়ে করব, তোমাকে সব থেকে বড় নায়িকা বানাবো। এসো, এসো বলছি। আরে বাবা রে, আমি এই বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেবো শয়তান। কে তুমি? সে দেখ আমি কে। অবনী ছেলে রাজা। তোমার তো ফাঁসির ঘোষণা হয়েছিল, জেল থেকে পালিয়ে এসেছো। অপরাধী জানলো না কি অপরাধ করেছে, কিন্তু তার সাজা হবে কেন? যারা আমাকে এই অপরাধী সাজালো তারা এই সমাজের দুধ পুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু না, আমি তা হতে দেবো না। যাদের জন্য আমার ফাঁসির ঘোষণা হয়েছে তাদেরকে আমি গলার উপরে গুলি মারবো। আজ আমার বিয়ে, একটা নতুন স্বপ্ন নিয়ে আমি নতুন জীবন শুরু করতে চলেছি। আমার স্বপ্নগুলো তুমি ভেবো না রাজা, আমার স্বপ্নগুলো তুমি ভেবো না। তোমার একটা স্বপ্ন ভাঙার জন্য আমার যে হাজার হাজার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাই তো আমি তার প্রতিশোধ দিতে আজ আমি তোমার সব স্বপ্নগুলোকে গুড় গুড় মশাই আর আমার প্রিয়জনের নির্মম কোলের হাতে তাকায় আমার কিছু হলো কেন? বলো সুন্দর, তুমি বলো। আইন আদালত বলবে, আর আদালত তোমায় সাজা দিয়েছে, আমি তো কেউ না। ওই আইন আর আদালত আমি মানি না, তাই তো আমি নিজের হাতে ওই থানার দুজন লোককে খুন করে আমি জেল থেকে পালিয়ে এসেছি। এবার আমি নিজেই বসাবো এখানে আদালত, আর সেই আদালতে তোদের মতো শয়তানদের বিচার করবো। আমি শয়তান। আমি বেঁচে থাকতে সন্তানের কোনো ক্ষতি হতে দেবো না। বাহ বাহ বাহ, তোমার একটা ক্রিমিনালের জন্য এত দরদ। একটু আগে তো তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলে। যাকে তুমি ক্রিমিনাল বলছো সে আমাকে সিনেমার নায়িকা বানাবে। নায়িকা? তোমাকে নায়িকা বানাবো তো আমি সুন্দরী। রাজা সুন্দর তোকেও কিন্তু আজ আমি তিল তিল করে মারতে পারতাম, একে তুলে নিয়ে গিয়ে আগে আমার মনের ক্ষুধাটা মেটাবো, তারপর আমি তোর সাথে পুরনো হিসাবগুলো পায়ে পায়ে ওসুল করবো। চল বলছি আমার সাথে। না আমি যাবো না। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। যা রয়ে গেল যা। শালা শহরের বাচ্চা, তুই আমার কাছ থেকে জয় করে আইন নিয়ে সব করে ভালো হন। তুলে নিয়ে গেলে চলে কৌশলে যেমন করে হোক ওকে আমি ফিরিয়ে আনবো, নয়তো আমার নাম বেকার সুন্দর রাম। ভেঙে গেল সাধের বিনা, ছিঁড়ে গেল সবিতা, সব গেছে ছিঁড়ে। কি আছে তার?
শালা আমার জীবনটা যা জলসল হয়ে গেল সমাজে আমাকে স্কুলে যাবে কাজে আমি স্বপ্নেও ভাবিনি আমার জীবনে লেগে গেল দুর্ভিক্ষের মরিচা আমার জীবনটা যে ব্যথার বেদনায় ভরে গেল এই জীবন অঙ্কের খাতাটা আজ যে খালি পড়ে রইল ওটা ঠিক আর ঠিক আর কলমে নাই কালি ওই সমীর বাবা আমার হে পোড়া কপালে হে কি লিখে দিলি রে কলমে কি নাই কালি রে কলমে নাই কালি আমার হে পোড়া কপালে কি লিখে দিলি কলমে কি নাই কালি রে ও বিলি কলমে কি নাই কালি রে কলমে নাই